লাস্ট কয়েকদিন ধরে তুফান নিয়ে এত হাইপ ছিল, এত এক্সাইটমেন্ট, এত এক্সপেকটেশন ছিল, সেগুলো আসলে ফুলফিল হলো কিনা দেখে আসলে ভালো লাগলো নাকি খারাপ লাগলো সেটা নিয়েই থাকছে আজকের ব্লগটি। মুভিটার রিভিউ নেওয়ার জন্য সবাই আসলে অনেক এক্সাইটেড হয়ে আছে, তাই ভাবলাম যারা এখন পর্যন্ত দেখেননি তারা আমার রিভিউটা দেখার পর একটু হলেও হেল্প হবে। তাই আমি আজকে এই মুভিটা দেখে এসেছি এবং আজকেই ভিডিওটা আপনাদের জন্য আপলোড দিচ্ছি। বেসিক্যালি মুভিটার রিভিউ দেওয়ার মতো আমি কেউই না। আমি আসলে খুবই ছোট একটা মানুষ, কিন্তু আমি স্টোরি দেওয়ার পর সবাই আসলে এত আমাকে মেসেজ দিচ্ছে, ইনবক্স করছে যে মুভিটা কেমন লাগলো, দেখা ঠিক হবে কিনা, ওরাও প্ল্যান করছে যাবে কি যাবে না। তাই ভাবলাম আমি ডিটেলসে বলে দিই, যদি কারোর হেল্প হয় তাহলে তো হয়ে গেল, না হলে আসলে আপনারা স্কিপ করতে পারেন ভিডিওটা। আমি মুভিটা যেদিন বের হয়েছে এর পরদিন থেকে টিকিট খুঁজছিলাম, পাইনি পরে ফাইনালি আজকে ফ্রাইডে 4:15 মিলিটারি মিউজিয়ামে 2টা টিকিট পেয়েছি। তারপর আমরা এটাই নিয়ে নিই, কারণ আমার এই টাইমটা কনভিনিয়েন্ট হয়, বেবিরা ঘুমে থাকে, আমরাও বের হয়ে যেতে পারি। আচ্ছা, এখন ফাইনালি আসি হচ্ছে মুভিটা আমার কাছে কেমন লেগেছে। আপনি যদি এটা যদি আপনি চিন্তা করেন বাংলাদেশের একটা মুভি, আপনি 10 আউট অফ 10 দিবেন, আপনার কাছে সব ভালো লাগবে। কারণ বাংলাদেশের তুলনায় এরকম সিনেমাটোগ্রাফি, তারপরে এমন কাস্টিং, তারপর হচ্ছে সবকিছু মিলিয়ে ওভারঅল 10 আউট অফ 10। এখন যদি আপনি চিন্তা করেন ইন্ডিয়ার তুলনায়, যে আপনার কাছে স্লাইটলি মনে হবে এটা এনিমেল থেকে কপি করা, এটা কেজিএফ থেকে কপি করা, তারপরে এটা কিছু আরআর থেকে নেওয়া, এরকম মনে হতে পারে, কিন্তু আপনি ধরতে পারবেন না যে কোন জিনিসটা অ্যাকচুয়ালি ওরা কপি করেছে। আমার মনে হয় কপি জিনিসটা তখনই আমরা বলবো যেটা কপি আর পেস্ট হয়ে যায়, এটা কিন্তু কপি বলা যায় না। আমার কাছে মনে হয়েছে রায়হান রাফি ওদের থেকে কিছু হলেও ইন্সপায়ার্ড হয়েছে, কিছু হলেও আইডিয়া নিয়েছে, কিন্তু কখনো এটা কপি আর পেস্ট না। সো ফার্স্ট অফ অল আপনারা কেউ বলবেন না যে এটা অন্য মুভি থেকে কপি করা, মোটেই এটা কপি করার না। কিছু আইডিয়া তো নিবেই, কারণ আইডিয়া তো একজন আরেকজন থেকে নিয়েই আসলে আইডিয়াটা জেনারেট করবে, না হলে তো নিজে নিজে তো কোনো কিছু ইনভেন্ট করতে সে পারবে না। আর এত ভালো মুভি থেকে যদি আইডিয়াও নিতে পারে, আমি মনে করি এটাও বাংলাদেশের জন্য অনেক কিছু। তারপর আসি হচ্ছে অ্যাক্টিং লেভেল। নট অনলি সাকিব খান, আপনি নাবিলা বলেন, মিমি বলেন, চঞ্চলের কথা বলেন, সবাই যার যার জায়গা থেকে এত ভালো অ্যাক্টিং করেছে। আমার রায়হান রাফিকে আসলে সেলুট, সে আসলেও জানে কোন ক্যারেক্টারের জন্য কে বেস্ট হবে, সে কিভাবে যেন ওই ক্যারেক্টারটার একটু 100-200% অ্যাক্টিংটা বের করে আনতে পারে। এটা হচ্ছে রায়হান রাফির ক্রেডিট। সেই সুরঙ্গতে আপনি বলেন হচ্ছে আফরান নিশো, তারপরে হচ্ছে পরাণের সে রাজ, আর এখন সাকিব, চঞ্চল, মিমি, নাবিলা দুর্দান্ত অভিনয় করেছে। আমার এত ভালো লেগেছে, নাবিলাকে বোঝাই যায়নি যে নাবিলা আসলেও এত এত বাচ্চা বাচ্চা লেগেছে, এত সুন্দর অভিনয় করেছে। প্রত্যেকটা ক্যারেক্টার আপনি দেখে জাস্ট ফ্যান হয়ে যাবেন। আমি তো সাকিবের কখনোই কোনো মুভি দেখি না, এটা হচ্ছে সাকিব খানের প্রথম মুভি যেটা আমি দেখলাম। আমি তো ওর ফ্যান হয়ে গেছি। এত সুন্দর লুকিং, এত সুন্দর সবকিছু সবকিছু প্রত্যেকটা ক্যারেক্টার, নট অনলি সাকিব খান, প্রত্যেকটা ক্যারেক্টার যার যার জায়গা থেকে 200% করেছে। তারপর আসি হচ্ছে আরেকটা পয়েন্ট, আপনি এটা দেখবেন নাকি দেখবেন না। আমি আমি আপনাকে কখনোই ফোর্স করবো না আপনি মুভিটা দেখেন। আমি পার্সোনালি আমার যেমন লেগেছে আমি এটাই বলবো, মুভিটা আপনি দেখতে পারেন, আপনার দেখলে ভালো লাগবে, আপনি একটা জায়গা তো বোর হবেন না। কিছু কিছু জায়গায় একটু মনে হবে লেন্দি করেছে, সেটা আসলে যেহেতু এটা 2 আসবে তার জন্য আসলে জিনিসগুলো একটু সাসপেন্স রেখেছে, যে পরের পার্টটাটুকু ওইটা হয়তো আপনি রিলেট করতে পারেন যখন 2 আসবে তখন। বাট আপনি পুরাটা মুভিতে একটুকু বোর হবেন না, প্রত্যেকটা জিনিস ভালো লেগেছে। তারপর আমি বলবো হচ্ছে গিয়ে ব্যাকগ্রাউন্ড মিউজিক বা গানগুলো তো 2টা গান তো অলরেডি হিট, সুপার ডুপার হিট, কিন্তু ব্যাকগ্রাউন্ড মিউজিক গুলোও খুব সুন্দর হয়েছে। প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে যে মিউজিক, আপনি ওইখানে বসে আপনার শরীর দুলবে, প্রত্যেকটা বিট এত সুন্দর। বাংলাদেশের তুলনায় অনেক অনেক ভালো হয়েছে। আমার তো পার্সোনালি খুব ভালো লেগেছে। আমার মনে হয় রায়হান রাফি হচ্ছে এমন একটা ডিরেক্টর, অনেক দিন পর আসলে বাংলা মুভি দিয়ে আমাদের বাংলাদেশের অডিয়েন্সকে সে গ্র্যাব করছে। সো আমি বিগ স্যালুট টু রায়হান রাফি, সাকিব খান, মিমি, চঞ্চল, নাবিলা, প্রত্যেকে অনেক ভালো অভিনয় করেছে। আই হোপ আপনারা আপনারা যত টাকা নষ্ট করে দেখেন আপনাদের টাকাটা জলে যাবে না, আপনারা দেখতে পারেন। আমার কাছে ভালো লেগেছে, আই হোপ সবার কাছেও ভালো লাগবে। সো যারা এখন পর্যন্ত দেখেননি কাইন্ডলি দেখে ফেলবেন। তাকবীর, মুভিটা কেমন লাগছে বলো? ভালো, বাংলাদেশের কনটেক্সটে খুবই ফ্যান্টাস্টিক মুভি। কত দিবা আউট অফ 10?
8.5. আমার অনেক বেশি ভালো লাগছে। মাঝখানে একটু বোরিং ছিল, বাট লাস্টের এন্ডিংটা অনেক 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 বেশি জোশ ছিল। বাংলাদেশে এরকম মুভি আসলে হয় না, যেহেতু রায়হান রাফি ট্রাই করেছে, অনেক ভালো করেছে। আমার মতে বাংলাদেশের পার্সপেক্টিভে অনেক ভালো হয়েছে। আপনারা দেখেন, দেখে অ্যাটলিস্ট মানে আপনার টাকাটা ওয়েস্ট হবে না, মানে ভালো লাগবে, দেখেন। আচ্ছা, আমরা কতদিন পরে আজকে একসাথে মুভি দেখলাম? Close to 2 years. লাস্ট আমরা দেখছি হচ্ছে একসাথে হাওয়া। হ্যাঁ, তখন পিঙ্কি বাসায় ছিল, তাই পিঙ্কির কাছে দিয়ে আসছি। আর আজকে হচ্ছে দুইটাকে ঘুম পাড়ায় আসছি আমরা দুজন। এখন উঠে গেছে আই গেস, আমরা বের হয়ে যাচ্ছি। টাটা, বাই বাই।